নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের ঝরঝরে ডিম বিরিয়ানি করে দেখাবো বাড়িতে থাকা উপকরণ দিয়েই। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। বাসমতি চাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যার যেটুকু প্রয়োজন আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। চালটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমি ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টা পরে আমি ভাতটা বসিয়ে দেব। এবার ভাতটা সাদা করার জন্য এর ভেতরে কিন্তু আপনারা ভিনেগারও দিতে পারেন, আবার লেবুর রসও দিতে পারেন। এর ভেতরে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। ভাতটা এদিকে হতে থাকুক, আর এদিকে দেখুন ডিম সেদ্ধও কিন্তু বসিয়ে দিয়েছি। ডিমটা ভালো করে সেদ্ধ করে নেব। ভাতটা দেখুন এখানে কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে। আমি এখন নুনটা দিয়ে দেবো। নুনটা একটু বেশি দেবো যাতে ভাতটা সামান্য নোনতা নোনতা হয়, এজন্য নুনটাকে বেশি দেবো। আর নুন বেশি দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, ভাতে যেটুকু নুন নেওয়ার নিয়ে ও বাকিটা কিন্তু আর নেবে না। ভাতটা ভালো করে নামাতে হবে, মানে ভাতটা বেশি নরম যাতে না হয়ে যায়, 80% সেদ্ধ করতে হবে। ভাতটা দেখুন হয়ে গেছে। আমি এবার জলটা ঝরিয়ে নেব, কারণ এরপরে কিন্তু আবার দমেও বসাতে হবে বিরিয়ানি। এই জন্য 80% সেদ্ধ করে আমি ভাতটাকে নামিয়ে দেব। এবার জল ঝরিয়ে ভালো করে একটা খোলা পাত্রে কিন্তু এটা ভাতটাকে রাখতে হবে। দেখুন জলটা ঝরিয়ে নিয়েছি আর কতটা ঝরঝরে হয়েছে ভাতগুলো। আমি এইভাবে আলগা করেই রেখে দেবো, ভাতগুলো ঠান্ডা হয়ে যাবে, সেটা ভালো হবে। এবার ডিমের জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল। একবারেই আমি পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে দিলাম, আপনারা কিন্তু সাদা তেলেও করতে পারেন, তবে আমার কাছে সরিষার তেলের এই ডিম বিরিয়ানিটা বেশি ভালো লাগে। একটু নুন দিয়ে দিলাম তেলের ভেতরে, আর দিয়ে দেবো হলুদ। তেলের ভেতরে এইভাবে হলুদ দিলে কিন্তু কালারটা সুন্দর আসে। আমি এবার আলুগুলো ভাজা করে নেব, আর বাঙালি মানেই তো আলু, বিরিয়ানিতে আলু লাগবেই। ডিমের সঙ্গে এটা আপনারা অপশানাল দিতেও পারেন, নাও পারেন, তবে আলুটা আমি ভাজা করে নেব এবং লো আঁচে আলুটা ভাজা করব যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, আর কালারটাও কিন্তু সুন্দর আসবে তেলের ভেতরে এভাবে হলুদ দিলে। আলুটা লালচে করে ভাজা করে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি উঠিয়ে নেব, আর যে তেলটা আছে ওই তেলেই কিন্তু রান্না করব। তেলের ভেতরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কিন্তু আরও সুন্দর কালার আসবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে তো ঝাল হয় না, কালারই হয়। এবার এর ভেতরে আমি ডিমটা দিয়ে হালকা করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এবার ওই তেলের ভেতরেই আমি সব মশলা দেবো। এতে কিন্তু আমি এক্সট্রা কোনো তেল দিইনি। দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা। গোটা গরম মশলা তেজপাতা ভালো করে ফোড়ন হয়ে গেলে এবার এর ভেতরে অন্য উপকরণগুলো দেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, তবে লালচে করা যাবে না, কিন্তু লালচে করে ভাজা করলে কিন্তু পেঁয়াজটা তেতো লাগবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর ভেতরে দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে, এজন্য মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর ভেতরে একটু নুন দিয়ে দিলাম, এর আগে কিন্তু নুনটা দেওয়া হয়নি। এবার নুনটা দিয়েও মশলা আর একটু কষিয়ে নেব। নুনটা আগে দিইনি আমি, কারণ সব মশলাগুলো দিয়ে তারপর আমি নুনটা দেবো, এজন্য নুনটা আমি পরে দিলাম। আর মশলায় কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখেই বুঝতে পারছেন। সামান্য একটু জল দেব, কারণ এর ভেতরে গুঁড়ো মশলা দেব। গুঁড়ো মশলা তো এখনও দেওয়া হয়নি, এজন্য দিয়ে দিলাম অল্প একটু জল। এবার এর ভেতরে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, দেব 2 চামচ ধনের গুঁড়ো। এবার মশলাটা নাড়াচাড়া করে মিশিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর ভেতরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। আগে হলুদ গুঁড়োটা দেওয়া হয়নি, হলুদ গুঁড়োটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে দেব।
মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এর ভেতরে আমি চা চামচের 3 চামচ টক দই দেবো। আমি যেটুকু ডিমের বিরিয়ানি রান্না করব তাতে 3 চামচ টক দই দিলে হয়ে যাবে। আপনারা আপনাদের মানে উপকরণ বুঝে টক দইটা দেবেন। বেশি উপকরণ হলে একটু টক দইটা বেশি দিতে হবে, যেহেতু আমি 3টে ডিম দিয়ে করছি। 3 চা চামচ টক দই দিলে হয়ে যাবে। টক দই দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, মশলা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে। এবার এর ভেতরে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা তো অবশ্যই দিতে হবে, যেহেতু ডিমের বিরিয়ানি করছি। বিরিয়ানির মশলা দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব। মশলাটা কিন্তু যত ভালো করে কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আলু আর ডিমটা দিয়ে দেবো। আলু আর ডিম দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে একটু মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এর ভেতরে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। জলটা দিলে আলুটা যেটুক সেদ্ধ হতে বাকি আছে সেটুক কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর খুব ভালো করে রান্নাটাও হয়ে যাবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম টু লো আছে আমি ঢেকে রান্না করব। তাহলে সব কিছু সুন্দরভাবে রান্না হবে, আলুটাও সুন্দর করে সেদ্ধ হবে। ঢেকে দিয়ে 10 মিনিট পরে আপনাদের কাছে ফিরে আসি। দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, ডিম আলু সব কিছু দেখেই বুঝতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর ভেতরে লেয়ারে লেয়ারে ভাতগুলো কিন্তু দিতে হবে। আপনি একটা লেয়ারও করতে পারেন, 2টো লেয়ারও করতে পারেন। একদম কম মশলায় কিন্তু কম উপকরণ দিয়ে এই বিরিয়ানিটা দেখাচ্ছি। আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন হচ্ছে আর কেমন হয়েছে। আমি কিছুটা গ্রেভি উঠিয়ে রাখবো আর ডিমগুলো উঠিয়ে রাখবো। আমি 2 লেয়ারে করব। আপনারা 1 লেয়ারও করতে পারেন। যাদের বাড়িতে তাওয়া নেই তারা যেভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে ডেকচিতে একটু জল নিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে যখন ভাপ উঠবে তার ভেতরে এই উপকরণের যে কড়াইটা আর কি, যেটাতে বিরিয়ানি হবে, ওই কড়াইটা ডেকচির ওপরে বসিয়ে দিয়ে এবার এর ভেতরে সুন্দর করে লেয়ারে লেয়ারে কিন্তু ভাতগুলো সাজাতে হবে। প্রথমে আমি আলুর ওপরে ভাতগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে। এবারে ভাতের ওপরে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দেওয়া হয়ে গেছে, এর ওপরে ভাতগুলো কিন্তু সুন্দর করে দেবো আর বাকি যে ভাতগুলো আছে সুন্দর করে মিশিয়ে দেবো। এর ওপরে কিন্তু আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন, যেহেতু আমার কাছে নেই এই জন্য আমি আর দিচ্ছি না। আপনারা যদি থাকে আপনাদের বাড়িতে দিয়ে দেবেন। যে গ্রেভিটা উঠিয়ে রেখেছিলাম এর ভেতরে আমি দিয়ে দিলাম 2 চা চামচ গোলাপ জল, 2 চা চামচ কেওড়া জল আর 3 থেকে 4 ফোঁটা হচ্ছে ফ্লেভারের জন্য মিষ্টি আতর, যেটা ফ্লেভারটা করে। এবার এই গ্রেভিটা ভাতের ওপর দিয়ে সুন্দর করে দিয়ে দেব। গ্রেভিটা ওপর দিয়ে দেওয়ার কারণে কিন্তু ওপরেও সুন্দর একটা কালার আসবে আর ফ্লেভারটা সব ভাতের ভেতরে চলে যাবে। আমি যদি তলে এই গ্রেভির সঙ্গে কেওড়া জল, আতর, মিঠা আতর এগুলো মিশিয়ে দিতাম তাহলে ফ্লেভারটা তলে বেশি থাকতো আর ওপরে দিলে ওপর থেকে নিচ পর্যন্ত সুন্দরভাবে চলে যাবে। এবার দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। এই ঘিটা আপনারা দিতেও পারেন নাও পারেন, হালকা একটু দিলে খেতে ভালো লাগে। এবার আমি দমে 20 মিনিট বসিয়ে রেখে দেবো। 20 মিনিট পরে আপনাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার এসছে। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা। দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা, একটার সঙ্গে একটা ভাতও কিন্তু লাগেনি। এজন্য ভাতটা যখন করতে হবে তখন ঠিকঠাক মতো করতে হবে, তাহলে ভাতটা ঝরঝরে হবে আর সুন্দর একটা বিরিয়ানি হবে। ঝরঝরে বিরিয়ানি একটার সঙ্গে একটা ভাত লাগবে না, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। কেমন সুন্দর না, একবার ট্রাই করে দেখুন কেমন লাগে। দেখেছেন সুন্দর না খাবারটা? এই দেখুন কত মা সুন্দর করে করেছি। বাড়ছে, বেড়ে গেছে, একটা বেড়ে গেছে।